जिनार माध्यमे आमार पृथिवीते आसा तारपरे शुक्रिया जानाई एबं अनेक अनेक धन्यवाद जानाई आमार मा बाबा अनेक अनेक शुभेच्छा और धन्यवाद अभिनंदन जानाई नेक्स्ट प्रोडक्ट लिमिटेड कोम्पानिर एमडी माजारुल इस्लाम স্যারকে ওনার চমৎকার প্ল্যান পরিকল্পনা এবং চমৎকার সিস্টেম থাকার কারণে এবং চমৎকার সিস্টেম শুরু করার কারণে আমি সাধারণ একজন ব্যক্তি ইলিয়াস কবির এই প্ল্যান দেখে এই সিস্টেম দেখে কাজ শুরু করে আজকের দিনে পর্যন্ত আসা তো আমি সকলের কাছ থেকে এমডি স্যারের জন্য ছোট একটা করদরে আশা করছি অবশ্যই শান্তিতে এভাবে শুরু না করতে আজকের দিনে হয়তো আমার জন্য কোনো একটা গার্মেন্টস কোনো একটা দোকানদার কোনো একটা ব্যবসা কোনো একটা চা স্টলে আড্ডা কোনো একটা বেকার কোম্পানির সুপারভাইজার বেকার বন্ধুদের সাথে আড্ডা দিতে হতো হয়তো যদি এই বিজনেস আমি শুরু না করতাম এমডি স্যার যদি এই চমৎকার সিস্টেম শুরু না করতো হয়তো আমার গার্মেন্টসে থাকতে হতো বেকার থাকতে হতো আড্ডা দিতে হতো চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে হতো সমাজের মধ্যে বেকারদের তালিকায় নাম্বার 1 থাকতে হতো একটা কিছু হইতো বাট আজকের দিনে এই এমডি স্যারের চমৎকার প্ল্যানে সিস্টেমে নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে কাজ করে আজকের দিনে আমি ইলিয়াস কবির গাড়ি অ্যাসেপ্ট করেছি তো বলতে হয় আজকের অনুভূতি তেমন বলবো না বলবো ইনশাআল্লাহ আমার টিম থেকে যখন মোটামুটি প্রায় 1 থেকে 2000 ব্যক্তিকে এরকম গাড়ি সেলিব্রেশন দিতে পারবো গাড়ি রিসিভ করতে পারবো ওই দিন বলবো তবে আজকের দিনে কয়েকটি কথা বলবো এই গাড়ি রিসিভ করতে গিয়ে কি কি করতে হয়েছে আমার আমরা কি শুনতে চাই यस গাড়ি রিসিভ করার জন্য আমি যদি আপনাদেরকে বলি কিচ্ছু করা লাগে না অনেকে বলে 1.5 বছর লাগে 2 বছর লাগে 1 বছর লাগে আমি বলবো গাড়ি রিসিভ করার জন্য কিচ্ছু করা লাগে না একটা কঠিন জ্বলন্ত সাহসী প্রচন্ড ইচ্ছা শক্তি এবং সাহস দরকার আর কিচ্ছু না আজকের দিন আপনারা এখানে যারা আসছেন একটা কারণে ইচ্ছা ছিল তারপরে রওনা হয়েছে আসছেন ইচ্ছা নেই আসার ইচ্ছা ছিল না একটু ইচ্ছা ছিল না তারপরে আসছেন এমন একজন নাই আপনার ভিতরে প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল বিধায় আসছেন আমি ইলিয়াস কবির বলতে চাই গাড়ি রিসিভ করার জন্য কিছু প্রয়োজন নাই কঠিন একটা প্রচন্ড ইচ্ছা শক্তি প্রয়োজন এখন বলতে পারেন ইচ্ছা শক্তি প্রয়োজন আর কি প্রয়োজন আর কিছু প্রয়োজন না একটা জিনিস প্রয়োজন মাত্র 3 মাস টাইম আর কিছু গাড়ি রিসিভ করতে কয় মাস টাইম 3 মাস টাইম এখন বলতে পারেন কেন আমি ইলিয়াস কবির 3 মাসে গাড়ি রিসিভ করছি এর প্রমাণ বিজনেস যখন শুরু করে তখন বিজনেস শুরু করতে 24 ঘন্টায় প্রতিদিন কাজ করতাম 1 ঘন্টা 2 ঘন্টা কারণ বাড়ির পাশে অফিস সকালে আসতাম 2-3 ঘন্টা সময় দিতাম চলে যেতাম একটু সময় দিতাম 24 ঘন্টা বা 2-4 ঘন্টা কাজ করতাম বাট যেদিন সিদ্ধান্ত নিয়েছি সত্যি নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানি থেকে 4 চাকার গাড়ি নেওয়া যায় এবং নিচ্ছে তখন 3 মাসের জন্য ঘর থেকে বের হলাম কয় মাসের জন্য 3 মাসে সর্বোচ্চ আমার মনে হয় 3 মাসের 90 দিনে বাসায় ঘুমানো হয়ে 13 দিন ঘুমাইছি কতদিন 13 দিন 3 মাসে বাসায় ঘুমাইছি সর্বোচ্চ 13 দিন বাকি সময় ছিলাম কাজে নেত্রকোনা যারা আছে ওনারা মোটামুটি হালকা জানেন নেত্রকোনা যতবার গেছি 7 দিন 8 দিন 10 দিনের জন্য ব্যাগের মধ্যে জুতা প্যান্ট শার্ট পোশাক ব্রাশ সবকিছু নিয়ে চলে যেতাম কিন্তু নেত্রকোনা এই 3 মাসের সিদ্ধান্ত যাওয়ার পর এমন কিছু ঘটনা আমার ঘটছে পারছি না সইতে পারছি না কইতে কেমন ঘটনা যাদের মাধ্যমে গিয়েছিলাম ওনারা প্রথমে ভালো ভিআইপি জায়গায় দিয়েছিল থাকার জন্য 3-4 দিন আলহামদুলিল্লাহ রিল্যাক্সেই ছিলাম 4-5 দিন পর যে কোনো কারণবশত তাদের ফ্যামিলিগত কারণে আমাকে বলতেছে স্যার এখানে থাকা যাবে না আমাদের বাসায় আপনি এখন অন্য ব্যবস্থা করেন তাদের অফিসেও থাকার ব্যবস্থা নাই চিন্তা করলাম সিদ্ধান্ত নিয়েছি আমার সফল হতে হবে আমার গাড়ি রিসিভ করতে হবে গাড়ি রিসিভের টাইম হলো আগামী মাসের 6 তারিখ আর মাত্র এতদিন প্যাকেজ লাগে এতটা মাথায় নষ্ট তারপর ওনাদেরকে বললাম আপনারা আমাকে একটা বালিশ আর একটা বিছানার চাদর দেন তাহলেই হবে কই থাকবেন অফিসে তো বিছানা নাই আপনাদের সামনে টেবিল আছে এক টেবিলের উপর আমার মনে হয় 23 দিন ঘুমাইছি বালিশ শুধু ছিল একটা এমন একটা বালিশের মধ্যে টেবিলের মধ্যে 23 দিন ঘুমাইছি আর টেবিলের উপরে সারা রাত শুয়ে ঘুমাইছি কথা বলছি খুরশেদ স্যারের সাথে আর একজন আছে রঞ্জু ভাই আরো লিডারদের সাথে কথা বলছি টেবিলে ঘুমাইছি মনে হয় 23 দিন নেত্রকোনা একদিন সারাদিন কাজ করার পরে হোটেলে গেছি খাইতে খাওয়ার পরে 100 টাকা নোট আছে আমার কাছে বাট খাবো রিল্যাক্সে গেছি লোকটা বলছিলা উনি খাবারের টাকা চাচ্ছে কত আপনি আসছেন খাইতে 100 টাকা নোট ছিলা এটা বাটপারি করেন সিটারি করেন হতে পারে না টাকা দিয়া যান
পরে বললাম আপনার বাসা আপনার দোকানের সাথে আমার অফিস, আমি সকালে টাকা দিই, মানবে না। সারা রাত মোবাইলটা ওনার কাছে বন্ধক দিয়া রুমে এসে বসে এসে টেবিলের উপর ঘুমাই, ওই দিন আর কারোর সাথে কথা বলতে পারি না। মোবাইলটা জমা দিয়া অফিসে এসে ঘুমাইছি, ঘুম কি আর হয়? সারা রাত যার যাই মেসেঞ্জারে সকলের সাথে কথা বলে মোবাইলটা বন্ধক দিয়া আসতে হয়েছে আমার অফিসে। সারা রাত টেবিলে ঘুমাইলাম, মোবাইল বন্ধক দিলাম, সকালে আবার টাকা দিছি, তার ওই রাতটা মনে পড়ে। এমন ভাবে শেয়ার করে যে আমাদের বলা যদি আজকে না আমাদের রঞ্জু ভাই, ওনার অফিসে সারাদিন কাজ করা পরে গিয়েছি, উনি বলছে রান্না বান্না সবকিছু আছে, রাত চলে যায়, তার কারণ একটা যাই খাবারের ব্যবস্থা নাই। রঞ্জু ভাই বলে বস খাওয়া দাওয়া তো করে আসতেন, খাওয়া দাওয়া তো করি নাই, আপনার সাথে তো সারাদিন তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। গেট দিচ্ছে তালা মাইরা, মানে আমি আগের দিন থেকে 48 ঘন্টা পাই না খাওয়া, তো ওনার অফিসে গেছে, গ্যাসের চুলা সবকিছু আছে, খাবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রঞ্জু ভাই বলতেছে বাসার মালিক তো গেট খুলে না, আপনি ভাত খাবেন, ডিম নাই না দিই, ডিম নাই, কি আছে কাঁচামরিচ আছে। রাত 12টা 1টা 2টা 3টা বাজে, কাঁচামরিচ দিয়ে শুরু করে দিলাম, খাবার তো লাগবে, খাওয়া দাওয়া করলাম, কিন্তু মুখে প্রচন্ড হাসি ছিল, প্রচন্ড হাসি ছিল। তখন দেখি 6 তারিখ সেলিব্রেশন প্রোগ্রাম, আর মাত্র এতদিন, প্যাকেজ লাগে এতটা, চিন্তা তো একটাই, কতদিন আছে, প্যাকেজ কয়টা লাগে। আর মোবাইলের গ্যালারিতে অনেক অনেক ছবি আমরা রাখি না? আমার গ্যালারিতে কি ছিল একজন তারা বলেন তো দেখি, কে বলতে পারেন? গাড়ির ছবি ছিল প্রায় 3 মাস, মোবাইলটা খুললেই 4 চাকার প্রাইভেট কারের গাড়ি, ওয়াশরুমে যেতাম, মোবাইল যদি সাথে থাকতো 4 চাকার গাড়ি, রুমে 4 চাকার গাড়ির ছবি, রাস্তাঘাটে 4 চাকার গাড়ির ছবি, চার্জ করে মোবাইল খুলে 4 চাকার গাড়ি, ফোনে কথা বলতাম, কাটতাম 4 চাকার গাড়ি। 4 চাকার গাড়ি আমাকে ঘুমাতে দেয় নাই। 4 চাকার গাড়িগুলো একটাই বলছে, ইলিয়াস প্যাকেজ এতটা, টাইম এতদিন, ইলিয়াস প্যাকেজের এতটা, টাইম এতটা। এমনও দিন গিয়েছে রাত্রে, আমি আজকে মনে করি ওই দিনের কথা, এক বাসায় ঘুমানোর জন্য গিয়েছি রাত্রে শেরপুর, বন্ধু আমাকে ডাইকে নিছে, দোস্ত আমার বাসায় চলে আয়। যাওয়ার পরে বন্ধুর চাষটলে সে বসা, আমাকে নিয়ে তার বাসায় গেছে, কিন্তু বাসায় জন্মে আমার পড়া সে জানে না, সে জানে না। সে আমার বলতেছে দোস্ত কি করা, তোরে তো নিয়ে আসছি এই 27 কিলোমিটার দূর থেকে এই গ্রামের ভিতরে আমার বাড়িতে থাকার জন্য, বাসায় তো বোনের বাড়ি থেকে মেহমান আসছে, তোকে কই থাকবো? বললাম তুই প্রতিদিন কই থাকস? কারণ গরুর গোয়ালিতে থাকি, ওটা তো তোর দ্বারা সম্ভব না। বললাম আচ্ছা সম্ভব না, কিন্তু বসা তো সম্ভব। বসলাম, বসার পরে প্ল্যান আলোচনা করলাম, আজ যখন দোস্ত থাকবি কই, কেমনে কি করা? বললাম দোস্ত প্রতিদিন তো ঘুমাই, আজকে না ঘুমাইলাম, এই গরুর গলিতে 7-8টা গরু, কতক্ষণ করবো না, একটা বেমানি যেন দেয়, বাবা রে বেমানি দিচ্ছে, আর দিনটা শুয়ে আছি, হঠাৎ করে মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে, কি করি? ভিডিও কলে আপ্লান বসকে ফোন দিলাম, বসে বলতেছে কই আছেন? আমি মুখ দিয়ে বলি না, ভিডিও ক্যামেরা রাখলে একটু হালকা ঘুরাইলাম, কিন্তু লিডার তো চালাকের বড়রা, উনি আবার স্ক্রিনশট দিয়ে দিছে। তো গরুর গলিতে বেশি ঘুমাইছি না, 4 দিন ঘুমাইছি। আমি বলতে পারেন কেন 4 দিন? প্রথম দিন কাজ করার পর প্যাকেজ পাইছি 4টা, কয়টা? চিন্তা করলাম আরো 2 দিন থাকলে যদি 4টা করে হয়, 4 4 16 টাকা, 12-14টা প্যাকেজ আরো পাবো। গরুর গলে আমি চিন্তা করি নাই, থাকছি, থাকলে কি গো, বেমানির চড়ে তো থাকা যায় না। আমার এই মনে হয় স্বপ্ন ছিল মোটর সাইকেল 2 চাকা, পাইছি 4 চাকা। জি খাবার খাইছি আলহামদুলিল্লাহ, যেখানে রেজিকে আলহামদুলিল্লাহ ভালো ছিল ওইখানেও খাইছি, ছবি আবার দিচ্ছি, যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ। আজকের দিন এইভাবে বলতে হয়, স্বপ্ন ছিল 2 চাকা, পাইছি কয় চাকা? 4 চাকা, 5 চাকা পাইছি। গাড়ির পিছনে দেখলাম চাকা আরেকটা অতিরিক্ত, স্বপ্ন ছিল কয় চাকা? 5 চাকা পাইছি কয়টা? 4টা তো লাগানো, একটা অতিরিক্ত থাকে না, একটা, তাহলে 5টা পাইছি। স্বপ্ন ছিল ইনকাম করবো 10-15 হাজার 20 হাজার, সেখানে ইনকাম লাখ টাকার উপরে ইনকাম করি, কেমন অনুভূতি, কেমন আছে এটাকে বলা লাগে? বিয়ে করে মানুষের একবার জামাই সাজার জন্য, আর আমাদের বিজনেসে প্রতি পদবিতে প্রতি সেলিব্রেশনে বিয়ের মতো জামাই সাজা যায়, ইয়েস অর নো? সাজা যায় না? আমার প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানির প্রতিটা পদবিতে আপনি জামাই সাজতে পারবেন, স্পেশাল ভাবে যোগ
বলতে পারবেন। মজার ব্যাপার হলো ওই কথাটাই আজকে দিনে গান গাইবো, আপনারাও গাইবেন। মমতাজে বলে গাইছিল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, নাকি তা আমরা বলবো বন্ধু যখন গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা চালা যায় কুত্তা। আহা, ঘটনা কি ঘটবে কি ঘটবে না? নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে কাজ করি বলে আজকের দিনে 2 চাকার স্বপ্ন আজকে 5 চাকায় পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা অবশ্যই জানি এই মাসের রানিং মাসের লাস্টে এই নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আমরা হেলিকপ্টারও ইনশাআল্লাহ চলার সুযোগ হচ্ছে আগামী মাসে 4 দিন। নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, হেলিকপ্টারে চলা যায়, বিমানে চলা যায়। হেলিকপ্টারের সময় আমাদের আসতে স্যার কয়দিন? মাত্র কয়েকদিন। আগামী মাসে হেলিকপ্টারে চলবো। আপনি চাইলে একটু খেয়াল করেন তো বলতো, আপনার আমার আশেপাশে এলাকার সমাজের সরকারি চাকরি করে আমার ভাই অনেকে আছে 30 বছর একটা গাড়ির মালিক হতে পারে নাই, আছে না নাই? চাকরি করে যাচ্ছে 8টা 5টা ডিউটি করেই যাচ্ছে, আর একটাই অভাব। চাকরি কত বছর? 12 বছর, আর সবটাই অভাব। আলহামদুলিল্লাহ নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে আসি, টাকা খরচ করে নিজের পকেট থেকে, চা খাই বিল দেয় নিজের পকেট থেকে, কেনাকাটা করে নিজের পকেট থেকে, ঘোরাফেরা করে নিজের পকেট টাকা থেকে। শুধু তাই না, কোম্পানি প্রতি মাসে মাসে ভ্রমণ তো আলহামদুলিল্লাহ যেতে না চাইলেও বাধ্যতামূলক করে দিচ্ছে। নেক্সট রাইট কিনা? কোম্পানি বলতেছে আপনি কাস্টমার হন, পদবি অর্জন করেন, বিমানে ভ্রমণ করানোর দায়িত্ব আমার, আপনার না। আপনি প্রথম পদবি অর্জন করছেন, কোম্পানি বিমানের টিকিট আপনার বাসায় দিয়ে যাচ্ছে। আপনি দৌড়াদৌড়ি করে আপনার টিকিট আনতে হবে না, কোম্পানি আপনাকে দিচ্ছে। মিস্টার, আপনি পদবি অর্জন করছেন, এই যে বিমানের টিকিট আপনার 50 বছরের স্বপ্ন পূরণ করতে পারে নাই। বাংলাদেশের জন্ম আপনার, বাংলাদেশের বাড়ি আপনার, বাংলাদেশে থাকেন আপনি, অথচ কক্সবাজার বাংলাদেশে 40 অনেক পার গেছেন না, আর বলতেছেন আমি ভালো আছি। আমি ভালো আছি 40 পার করছে কক্সবাজার বাংলাদেশের, চলে 1 ঘন্টা লাগে যেতে, বিমানে গেলে 1/2 ঘন্টা লাগে। একবার বলতেছে আমি ভালো আছি, আমার ছিল আমি এলো কিন্তু কক্সবাজার পর্যন্ত যাই নাই। কঠিন একটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আজকে আমাদের এই বিদেশ থেকে যারা গাড়ি রিসিভ করেছে, ইনশাআল্লাহ আপনারা, তবে বলতে হয় ইনশাআল্লাহ আগামী আর 1.5 মাস পরে আরো একজন গাড়ি নেওয়ার জন্য রেডি, ওই জামাই রেডি, একেবারে গায়ে হলুদ সহ ওনারটা রেডি। এরপরে আরো গাড়ি নেওয়ার জন্য আরো 2-4 জন আল্লাহ দিলে খামসা খাচ্ছে, তো ইনশাআল্লাহ 100 ওরা আরামের ঘুম হারাম করে লেগেছে। গাড়ি আমার লাগবে, টার্গেট একটাই, গাড়ি লাগবে, লক্ষ্য একটাই, গাড়ি লাগবে, সফল আমার হতেই হবে। তোরা যে যাই বলিস ভাই, আজকের এই কথাটা মেলানো যায়, তাই মনে আমি হতে চাই। এবার বলতে হয়, তোরা যে যাই বলিস ভাই, 4 চাকা আমি চাই, এবং আজকে আমি পেয়েছি। ইয়েস অর নো? তোরা যে যাই বলিস ভাই, কোনো কিছু শোনার আমার সময় নাই, একটাই আছে, সফলতা। আমরা কি সফলতা চাই? আজকের দিনে আমি অনুভূতি বললাম না, শুধু এইটুকু বললাম, আমি আমার এই গাড়ি রিসিভ করার পিছনে কি কি কষ্ট, কি কি কাজ করতে রয়েছে কয়েকটি ধারণা দিলাম। স্পেশালি ধন্যবাদ জানাই আমার টোটাল টিমের সকলকে, সকলের শ্রদ্ধা সম্মান ভালোবাসায় আমি আজকে সকলের সহযোগিতা সাপোর্ট উৎসাহ আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। স্পেশালি আরো ধন্যবাদ জানাতে হয় আমি এই বিজনেসটা শুরুর ক্ষেত্রে যাকে আমার হাতে কলমে কথা কাজে চলাফেরায় চলে, রুমে চেয়ারে টেবিলে দোকানে ফোনে পেয়েছি জনাব মোহাম্মদ মাসুদুল বাশার স্যারের জন্য আমি একটা জোরে একটা করে দিলে আশা করছি। অবশ্যই আসলে স্যারের জন্য করে দিলে আপনাদের মধ্যে ছোট হয়ে গেলে একটু জোরে একটা স্যারের জন্য একটা করে দিলে আসবো। অবশ্যই স্পেশালি আমি যাকে ডেকে না নিয়ে নয়, যাকে আমি এই মুহূর্তে মঞ্চে ডাকবো, যার অক্লান্ত পরিশ্রম এবং সকল ভালোবাসায় আমি ইলিয়াস কবির এ পর্যন্ত আসার পিছনে সর্বোচ্চ অবদান রেখেছে আমার টোটাল টিম। তার মধ্যে স্পেশাল ভাবে আমি স্টেজে ডেকে দেবো আমাদের প্রিয় লিডার, সকলের প্রিয় লিডার, যাকে আমি প্ল্যানিং ডিরেক্টর বলে থাকি, জনাব মোহাম্মদ রায়হান ভাইকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই ওনার কাছ থেকে আজকে আসলে আমি যদি বলি আমার টিমে কে আছে, আমার টিমে সবাই আছে। আমারও যদি কেউ প্রশ্ন করে আপনার টিমে কি আছে, সকলে আছে। কি আছে? কোকন স্যার আছে, মনির স্যার আছে, খুরশিদ স্যার আছে, বাশার স্যার আছে, বুরহান ভাই আছে, আমার টিমের সকলে আছে। আর কি আছে? যদি 4 নম্বরে প্রশ্ন করে আমি বলি বাংলা থার্ড একটাই আছে। কে? একটাই আছে, কে বলে? রায়হান ভাই নাকি? আমার জন্য
এই তো আছে yes and no কি আছে কিনা বলেন তো আগের বাচ্চা কি শিয়াল হয় না বাঘ হয় তো আমাদের রায়ান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ইলিয়াস টুর এই পর্যন্ত আসার পেছনে আমার টোটাল টিমের সকলের সর্বোচ্চ অবদান সহযোগিতার মাধ্যমে আমি ইলিয়াস টুর এই পর্যন্ত আসতে পেরেছি পাশাপাশি সবচেয়ে বেশি অবদান এবং আমার ভালোবাসার যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সবাইকে ভালোবাসি স্পেশালি রায়ান ভাইকে অনেক ভালোবাসি ওনাকে আজকের দিন এখানে পেয়ে আরেকটা বলতে হয় আজকের এই প্রোগ্রামের পিছনে সকলের অবদান আছে 100% বাট রায়হান ভাইয়ের অবদান আছে আলহামদুলিল্লাহ যদি কোনোভাবে বাদও না দিই 99% ইনশাআল্লাহ সকলের অবদান আছে 100% রায়হান ভাইয়ের অবদান আছে 100% ইনশাআল্লাহ তো স্যারের কাছ থেকে আমরা অবশ্যই ওনার টিম নিয়ে স্বপ্ন কি যেন আমি আমারটা বলবো ওনার কাছ থেকে একটু শুনে নিই একটু অবশ্যই 1 মিনিটে বিসমিল্লাহির রহমানির রহিম নিঃসন্দেহে সবাই অনেক কিছু ভালো আছেন এবং আমি বেশি এক্সাইটেড কথা বেশি বলতে পারবো কিনা জানি না ছোট মানুষ যেটা আমি বলে থাকি তবে আমি একটা পরিকল্পনা করেছি আমার টিমকে নিয়ে আজকে মিটিং শুরু হওয়ার পূর্বেই এই গ্রুপটার নাম হচ্ছে শিওর সাকসেস প্রজেক্ট গ্রুপ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে তো পৃথিবীর মধ্যে কেউ যদি ইডি হিসেবে রেকর্ড করে সেটা আমি করবো ইনশাআল্লাহ বেশি কিছু বলতে চাই না এবং সবাইকে গাড়ি রিসিভ করার জন্য অলরেডি পরিকল্পনা কমপ্লিট যেভাবে সারেরটা হয়ে গেছে এখন আর সন্দেহ নাই যে গাড়ি রিসিভ করা নিয়ে নিজেদের গাড়ি হয়ে গেছে একটা সময় বলতাম অনেক যে গাড়ি হবে আজকে এবং আমি মনে হয় গাড়িটা আসার পরে আমি প্রথম ড্রাইভ করেছিলাম সেটার সৌভাগ্য হয়েছে যেহেতু আমি এরকম একটা মেন্টর পেয়েছি স্যার পেয়েছি আমার আর কোনো পিছু হটার কোনো সুযোগ নেই আমার ডিসিশন একটাই আমার মতো করে সবাইকে স্টেজে নিয়ে এসে যেদিন আমি গাড়ি দিতে পারবো সেদিন আমি বলবো আমি সফল হয়েছি তার আগে নয় ধন্যবাদ সবাইকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি ধন্যবাদ অবশ্যই সকলকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ সর্বোপরি কথা হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এরপর যে আমাদের মাসুদুর বাদশা স্যারের কাছ থেকে আমি 1 মিনিট একটু অবশ্যই আজকে দিনের একটু ওনার কাছ থেকে একটু অনুভূতি আমার অনুভূতি যদিও বা স্যারের কাছ থেকে একটু অবশ্যই কথা শুনবো এবং আজকের প্রোগ্রাম বিষয়ে উনি একটু কথা বলবেন অবশ্যই আর আমি আমার জায়গা থেকে সকলকে বলবো সকলের জায়গা ওকে তো আমার অনুভূতি আজকে পর্যন্ত এ পর্যন্ত কথা শেষ করলাম তবে